এসএসসি এমটিএসের যে জিকে পোর্শনটা এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, সেটার হচ্ছে আজকে পার্ট 1 ক্লাস। অর্থাৎ এই যে প্রশ্নগুলো 2023-এ আসা, ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 2023-এ আসা লেখা রয়েছে। তো এটা কিন্তু 2023-এ ইংলিশ ভার্সন থেকে বেঙ্গলি ভার্সনে করা হয়েছে। তো যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের এই সিরিজটা আমি কমপ্লিট করতে পারি। অর্থাৎ আমি কিন্তু মোটামুটি ধরো 500+ কোশ্চেন করাবো, ঠিক আছে। এগুলো এমসিকিউ মোডে প্রশ্নগুলো এসেছিলো, তোমরা জানো এমসিকিউ মোডে আসে প্রত্যেকটা পরীক্ষায়। আমি এখানে ওয়ান লাইনার হিসাবে তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে। যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে, তোমাদেরকে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো আপকামিং যে এমটিএসে এসেছিলো বলে যে এসএসসি জিডির জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু নয়, ঠিক আছে। তোমরা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোকে পড়ে রাখতে পারো, ঠিক আছে। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এমটিএসের প্রশ্ন হচ্ছে জিডিতে এসছে, ঠিক আছে। তো জিডির কোশ্চেন এমটিএসে এসছে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটো, সে জিকেই হোক বা ম্যাথই হোক বা রিজনিংই হোক, তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে। তো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করাটা খুবই আবশ্যক। তো এটা কিন্তু ইংলিশ ভার্সনে এসেছিলো, আগেও বলে রাখছি, ইংলিশ ভার্সন থেকে বেঙ্গলিতে আমি ট্রান্সলেট করেছি, ঠিক আছে। তো কোনো জায়গায় কোনো যদি ভুল হয়ে থাকে, তোমরা সেক্ষেত্রে একটু আমাকে জানাবে যে এই জায়গাটা এরকম হবে ভাষাটা, বা তোমরা যখন যেই জায়গাটাতে বুঝতে পারছো সেই জায়গাটা তোমরা ওভাবে পড়ে রাখবে, ঠিক আছে। কারণ হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এইভাবেই মোটামুটি আসে। তোমরা নিয়ারেস্ট একটা মিনিং ধরে নিয়ে তোমরা পড়বে, ঠিক আছে। তো চলো আজকের প্রথম যে তথ্যটা সেটা কি রয়েছে দেখো। সেটা রয়েছে হচ্ছে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2022-এর ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় হয়েছিল। এখানে কিন্তু দেখো উত্তর হয়ে যাবে কিন্তু গুজরাট। অপশানে ছিল গোয়া, মহারাষ্ট্র, উড়িষ্যা, এইসব জায়গায় কিন্তু হয়েছিল, ঠিক আছে, গুজরাটে কিন্তু হয়নি। তারপরে নেক্সট যে প্রশ্ন সেটা কি আছে দেখো। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহলেখকদের একজন কে ছিলেন, উত্তর হয়ে যাবে আয়ুষ্মান খুরানা। বিভিন্ন বইয়ের লেখক, এই টাইপের যে স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন, এগুলো কিন্তু আসে, খেলার থেকে প্রশ্ন আসে, তোমরা দেখতেই পেলে। নেক্সট দেখো কি আছে প্রশ্ন 3 নম্বর। 1873 সালে একটি স্নায়ুকোষের সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা দিয়ে কালো প্রতিক্রিয়ার কৌশলে দাগযুক্ত যে স্নায়ু টিস্যু প্রথম যে ছবি প্রকাশ করেছিল তিনি হচ্ছে ক্যামেলিও গলগি। তিনি কিন্তু এই ছবিটা প্রথম প্রকাশ করেছেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কী আছে দেখো। অক্টোবর 2022 সালে বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে টি-20-র ইতিহাসে কত রান পূর্ণ করেছিলেন, এটা হবে 11,000 রান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। শিখ সাহিত্য শিখ সাহিত্য অনুযায়ী গুরু নানক যে দেব তার জন্মবার্ষিকী ভারতচন্দ্র ড্যাশ মাসে পূর্ণিমার দিনে পালিত হয়, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কার্তিক, ঠিক আছে। কার্তিক মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। আচ্ছা, যক্ষগান হলো একটি লোকনৃত্য যা কোথায় কোন রাজ্যের অন্তর্গত, এটা হয়ে যাবে কর্ণাটক। এটা কিন্তু এই জায়গাটাতে গ্যাপিংস ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো। ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত, কোন মন্দির কোথায় অবস্থিত, এটা কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। তো এটা কিন্তু ছাড়লে চলবে না, এতে উত্তর হয়ে যাবে কিন্তু উত্তর প্রদেশ। 8 নম্বর প্রশ্ন কী আছে দেখো। নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, মানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল, ঠিক আছে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে। 9 নম্বর প্রশ্ন দেখো কী আছে। 15ই আগস্ট 1947 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দিল্লির লালকেল্লার ড্যাশের উপর ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন, এটা হচ্ছে লহরি গেট। এটা কিন্তু তোমরা দেখে রাখবে, লহরি গেটে জওহরলাল নেহেরু লাল পতাকা, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আচ্ছা, নেক্সট কী আছে দেখো।
ম্যান্দারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? এটা হচ্ছে চীন হয়ে যাবে। কোন দেশটির মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য অবচয়সহ একটি অর্থনৈতিক পণ্য ও পরিষেবার মোট আউটপুটের পরিমাপ করতে ব্যবহৃত হয়? মানে এখানে অপশান ছিল অনেকগুলোই, তো তার মধ্যে কোনটা ইউজ করা হয় সেটা হচ্ছে জিডিপি, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? পেনাল্টি পেনাল্টি কর্নার, এটা কিন্তু হকির সাথে যুক্ত। ফ্রি স্টাইল, তারপর হচ্ছে ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, এগুলো হচ্ছে সাঁতারের সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু অপশানের মধ্যে ছিল, তাই এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি অ্যাড করে রেখেছি, ঠিক আছে? তো এগুলো জেনে রাখতে হবে, তাই জন্য কিন্তু অ্যাড করে দেওয়া। আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্ন কী আছে দেখো, পূর্ব পশ্চিম করিডোর, যা গোল্ডেন চতুর্ভুজের সুপার হাইওয়ের একটি অংশ, এটি ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে শিলচর আর পোরবন্দর। 14 নম্বর প্রশ্ন কী আছে দেখো, মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে উদ্ভূত পৃথিবীর ভূত্বকের সপ্তম যে সর্বাধিক ধাতুর নাম কি? এটা হচ্ছে পটাশিয়াম, এটার সিম্বল হচ্ছে কে, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 44 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে তার উদ্দেশ্য কি? এটা হয়ে যাবে এটি একটি অভিন্ন নাগরিক কোড, এর মাধ্যমে ভারতের নাগরিকদের সুরক্ষার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট দেখো, যে প্রশ্নটা কি আছে, কমলেশ্বর কোন উপন্যাসটি 2003 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল? এটা হয়ে যাবে কিতনে পাকিস্তান, ঠিক আছে? নেক্সট 17 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এমজি রানাডে এবং জিভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে পুনা সার্বজনিক সভা। তারপর হচ্ছে নেক্সট কী আছে দেখো, রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও, কুমুদিনী লাখিয়া হলেন বিশিষ্ট শিল্পী কোন কোন খাতের সাথে যুক্ত সম্পর্কিত? এটা কিন্তু কত্থক হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই যে 18টা প্রশ্ন ছিল, নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই। যারা এখনও অবধি নোটস কালেকশন করোনি জিকের জন্য, তোমরা কিন্তু সেই নোটস কালেকশন করতে পারো। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করলে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? এছাড়াও রয়েছে কেপি, ডাব্লিউবিপি, এদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর রয়েছে প্র্যাকটিস সেট, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।